হাতের ইশারা, লাঠির আঘাত এবং বাঁশির হুইসেলে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা ট্রাফিক পুলিশ সদস্যের। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন ময়মনসিংহের মোড়ে মোড়ে এভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। দৈনিক ৩০ থেকে ৪০ হাজার যান নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। অটো চালক বা গাড়ি চালক এটা বুঝে না, তোটা আমাদের অনেক কষ্ট হয়। সিগন্যাল ধরতে হাঁটতে সব কিছু আমাদের হাতে করতে হয়। সিগন্যাল থাকলে আমাদের অনেক উপকার হইতো। লাইটগুলো থাকলে তারা অনুমান সিগন্যালের লাইট বাতি জ্বলবে, তখন তারা নিজেরা থামায় দিবে, বুঝছেন? এইটার জন্য আমাদের সুবিধা হবে। যদিও ৯০ দশকে যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল লাইট, রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন বিলুপ্তির পথে। ফলে শহরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। লাইটগুলো এগুলো জ্বলে না, এগুলো যদি জ্বলতো তাহলে আমরা ট্রাফিকে ঠিক মতন গাড়ি ঘোড়া চালাইতে পারতাম আর যানজট কম থাকতো। ১৪-১৫ বছর ধরে গাড়ি ঘোড়া চালাইতেছি, রিক্সা চালাইতেছি, কখনো এই লাইটগুলো জ্বলতে দেখি নাই। আজ যাবার লাইটগুলো জ্বলে না। যদি লাইটগুলো জ্বলতো তাহলে আঙ্গ রিক্সা চালাইতে সুবিধা হতো, আমরা ট্রাফিক আইনগুলো মান্য চলতে পারতাম। সিগন্যালগুলো যদি সচল থাকতো তাহলে ট্রাফিক ইনচার্জ যারা আছে এখানে দায়িত্বরত থাকে তাদের কাজ করতে সুবিধা হতো, যাত্রীরাও সিগন্যাল দেখে রাস্তা পারাপার করতে পারতো এবং যারা ড্রাইভার আছে তারাও সিগন্যাল দেখে এটা ঠিকঠাক মতো করতে পারতো, গাড়ি চালাইতে পারতো। সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ট্রাফিক সিগন্যাল ডিজিটালাইজেশন করা হলে তা যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক হবে বলে বলছেন পুলিশের এই কর্মকর্তা। যে সিগন্যালিং সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্যত অচল এবং এটা অনেক আগে 90s সময় তৈরি করা, এখন কোনোটাই আসলে বাস্তবে চলে না, যে কারণে আমাদের ট্রাফিক পুলিশকে কিন্তু একেবারেই ম্যানুয়াল সিস্টেমে হাত দিয়ে সিগন্যাল দিয়ে গাড়ি বন্ধ করা এবং চলাচল করাতে হয়। তো এটা যদি সিটি কর্পোরেশন এবং রোডস অ্যান্ড হাইওয়েজের পক্ষ থেকে যৌথ সমন্বয়ে যদি একটি উদ্যোগ নেওয়া হয় পুরো শহরের ডিজিটাল সিগন্যালের সিস্টেম তৈরি করার, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার উপরে সেটার ইতিবাচক প্রভাব থাকবে নিশ্চয়ই। অচিরেই অকেজো ট্রাফিক সিগন্যাল লাইটগুলো মেরামতে উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্মানিতভাবে প্রয়োজন মনে হয় বা যদি সড়ক বিভাগ এই ব্যাপারে যদি করতে হয়, তাহলে আমরা এটা প্রয়োজনীয় মতামতের জন্য বা প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এইটা তো আমারও নজরে আপনি আজকে আনলেন, এটা ঠিক করে ফেলবো। দেখা যাক, আপনি নজরে আনছেন, এটা জরুরি ভিত্তিতে ঠিক করে ফেলবো। যেগুলো পয়েন্টে নষ্ট আছে আমি শুনি নাই, এইভাবে আপনি যেভাবে আজকে বললেন এইভাবে তো শুনি নাই। এমনি আমাদের ওভাবে আসলে আমার নজরে কেউ ওভাবে দেয় নাই। যেভাবে বিধি মোতাবেক করা হয়েছে সেভাবে করব। নগরীতে অসহনীয় যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন ট্রাফিক পুলিশের ১২০ জন সদস্য ও ৮০ জন শিক্ষার্থী কাজ করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।